করার জন্য আমি আগে জল বসিয়ে দিচ্ছি, গরম জলটা গরম হয়ে গেছে জলটা। এবার আমি ম্যাগি দুটো দিয়ে দেবো। গরম জলটা হয়ে গেছে, ম্যাগি দুটো দিয়ে দিলাম। ম্যাগিটা একটু সিদ্ধ হবে, বেশি সিদ্ধ করলে হবে না, ম্যাগি একটু শক্ত শক্ত থাকে। ম্যাগিটা দেখুন আমার হয়ে গেছে, নামিয়ে দেবো ম্যাগিটা এখনই। এই দেখুন ম্যাগিটা হয়ে গেছে, এই যে ম্যাগিটা আমি ছেঁকে নেব। একটা ঝুড়িতে ছেঁকে নেবেন, একটু ঠান্ডা জল দিয়ে। ঠান্ডা জলটা দিলে ছেড়ে যাবে, আঠালো ভাবটা থাকবে না। দেখুন এই দেখুন ছেড়ে গেছে, এবারে গায়ে আটা থাকবে না এটা। এবার আমার পকোড়া করতে পেঁয়াজ নেব। পেঁয়াজ আমার এখানে 3টে কুচানো আছে। এবার কাঁচা লঙ্কা কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি 2টো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু লাল লাল হবে, দেখতে ভালো লাগবে, পকোড়াটা একটু দেখতে ভালো লাগবে, তাই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি, 1 চিমটি মতন একটু নুন দিয়ে দেবো, বেশি দিতে হবে না। যেহেতু পকোড়ার জন্য ওই যে মশলা, ম্যাগি মশলাটা ওইটা আমি দিয়ে দেবো পরে, তাই জন্য আমি একটু নুনটা কম দিলাম। এবার একটা ডিম ভেঙে ফাটিয়ে নিলাম, দিয়ে এটার সঙ্গে মিক্স করে মেখে নেব ভালো করে। এই যে ধনে পাতা কুচি, সব কিছু উপকরণগুলো দেখুন। আমি এটা ম্যাগি মশলাটা আমি দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মেখে নেবো। এটা ভালো করে মেখে চটকে নেব, তাহলে এটা একটু নরম হবে পেঁয়াজটা। মাখা হয়ে গেছে পেঁয়াজটা, ম্যাগিটা দিয়ে ভালো করে মাখতে হবে। ম্যাগিটা দিয়ে একটু চটকিয়ে নেবেন, একটু গোটা গোটাটা থাকে না, ভালো করে চটকিয়ে নেবেন। পকোড়াটা করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে এটা। চায়ের সঙ্গে সন্ধ্যার টিফিন করতে পারবেন এটা। একটু বেসন করে দিচ্ছি, বেসনটা দিলে একটু আটা আটা হবে। তেল দিচ্ছি কড়াইতে, তেলটা আমার গরম হয়ে গেল। এখন গোল গোল করে ভালো করে এখন হাত দিয়ে একটু গোল গোল করে দিয়ে দেবেন পকোড়াটা। গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি, দেখুন এরকম করে গোল করে গোল গোল করে একটু দিয়ে দেবেন।
লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। পকোড়াটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে দেখুন। এরকম যখন লাল লাল হয়ে যাবে তুলে দেবে। চায়ের সঙ্গে, সন্ধ্যার টিফিন কফির সঙ্গে খেয়ে দেখবেন।